এই ভিডিওতে ক্লাস 11-এর এসএন দে ম্যাথমেটিক্স বইয়ের সেট থিওরি লেসনের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়েছে। যেগুলো স্টেটমেন্ট সংজ্ঞা আছে সেগুলো বাদ দিয়ে যেগুলো ম্যাথ আছে সেগুলো সলভ করে দেওয়া হয়েছে ডিটেলসে আলোচনা করে। এর আগে এমসিকিউ ডিসকাস করা হয়েছিল এই লেসনের, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর তার আগে এই লেসনের সমস্ত বোঝার বিষয়গুলো আলোচনা করা হয়েছিল 3টে ভিডিওর মাধ্যমে, যেগুলোর লিঙ্কও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে এ সেট যার এলিমেন্ট এ বি সি হয় তবে দেখাও যে এ এর উপসেট সমূহ এর উপসেট কোনগুলো হবে। তাহলে এর সাবসেট বের করা যাক। এর এলিমেন্টগুলো হচ্ছে, এ সেটের এলিমেন্ট হচ্ছে স্মল এ বি সি। এর ফার্স্টে এর উপসেটগুলো আমরা বের করব। সবার ফার্স্টে খেয়াল রাখবো শূন্য সেট যে কোনো সেটেরই উপসেট, তাহলে ফাই বা শুধু ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এমনটাও রিপ্রেজেন্ট করতে পারো শূন্য সেটকে। নেক্সট হচ্ছে এখানে এলিমেন্টগুলো আছে এ বি সি, তাহলে তিনটে দিয়ে তিনটে এক পদি সেট ফার্স্টে বের করে নিই, এ বি সি। তাহলে এরা হচ্ছে এই সেটের এই চারটে উপসেট। এরপর এ বি দিয়ে একটা সেট হতে পারে, অর্থাৎ একটা এমন সেট যার এলিমেন্ট এ আর বি, একটা এমন সেট যার এলিমেন্ট বি আর সি, একটা এমন সেট যার এলিমেন্ট এ আর সি। এতভাবে হচ্ছে। আর যে সেটটা আছে সে নিজেও তার উপসেট হয়, তাহলে আরেকটা উপসেট হচ্ছে এ বি সি যুক্ত এলিমেন্ট, অর্থাৎ এ সেট নিজেই। তাহলে এ সেটের উপসেট হচ্ছে এগুলো। দেখছি এখানে 3 আছে, তার মানে তার এলিমেন্ট হিসেবে উপসেটের সংখ্যা 2 এর কিউব, অর্থাৎ 8টা হওয়া উচিত। দেখি এখানে 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখব এ সেটের উপসেটগুলি হলো এমনটা। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে বলেছে যে রোমান নাম্বার 2-তে এর যথার্থ উপসেট সমূহ লেখো। যথার্থ উপসেট আমি ফার্স্টেই ডিসকাস করেছিলাম। যথার্থ উপসেটের মধ্যে পড়ছে, এটা ফার্স্ট এটা হয়ে গেছে, সেকেন্ড কোয়েশ্চেন। যথার্থ উপসেটের মধ্যে এ সেট নিজেও যে তার সাবসেট, ওই সেটটা বাদ দিয়ে, অর্থাৎ এই সেটটা বাদ দিয়ে বাকি সমস্ত সেটগুলো এর যথার্থ উপসেট হবে। কারণ বাকি সমস্ত সেটগুলোতে এমন কোনো একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টটা এ সেটে আছে বাট ওই সেটগুলোতে নেই। তাহলে এ সেটের যথার্থ উপসেটগুলো কি হবে? হ্যাঁ, এই সেটগুলো হচ্ছে, মানে আমি খালি এই সেটটা বাদ দিয়ে বাকি সমস্ত সেটগুলো লিখলাম। শূন্য সেটকে তোমরা এইভাবে অথবা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এ সেটের যথার্থ উপসেটগুলো হচ্ছে এটা শূন্য সেট আর এই সমস্ত সেটগুলো। তাহলে 6 নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 7 নাম্বার, বলেছে একটি সেট এর সূচক সেটের সংজ্ঞা দাও। সংজ্ঞা তো তোমরা ডেফিনেশন থেকে পেয়ে যাবে বই থেকে। আর এ হচ্ছে এই, তো এই সেটের সূচক সেটটি লেখো। সূচক সেট কোনগুলো? কোনো একটা সেট যার আমরা সূচক সেট বের করব বা পাওয়ার সেট যেটা বলছে, সেই সেটের যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর ভিত্তিতে তার যে সমস্ত উপসেটগুলো পাওয়া যাবে, সেই সব উপসেট যে সেটের এলিমেন্ট হবে। মানে সিম্পলভাবে এখানে আমি যেমন দেখছি এ সেটের উপসেটগুলো কি হবে? সবার ফার্স্টে ফাই তো যে কোনো সেটের উপসেট হয়, তারপর হচ্ছে এটা এটা আর একটা এ নিজে। তাহলে এই সমস্তগুলো হচ্ছে এ সেটের উপসেট, বা আমি এখানে লিখেই দিই এলিমেন্ট হিসেবে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি যে এ এর উপসেট কোনগুলো। এ এর উপসেট হলো এই চারটে। এবার এই উপসেটগুলো যে সেটের এলিমেন্ট হবে, তার অর্থ হচ্ছে এই আমি একটা সেট বানাবো যার এলিমেন্ট হবে এই সমস্ত উপসেটগুলো, অর্থাৎ ফাই এটা এটা আর এ সেট নিজে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এ সেটের উপসেট যেগুলো হবে, অর্থাৎ এ সেটের সাবসেটগুলো অন্য যে সেটে এলিমেন্ট হবে, তাহলে এখানে সেটাই হবে এ এর পাওয়ার সেট বা সূচক সেট। 8 নাম্বার, এ সেট বলেছে যার এলিমেন্ট 1 2 3 4, বি সেট
এলিমেন্ট 2 4 5 8 সি সেট যার এলিমেন্ট 3 4 5 6 7 হলে আমাদের ফার্স্টে রোমান নাম্বার 1 এ ইউনিয়ন বি বের করতে বলেছে। তাহলে ফার্স্টে সেটগুলো টুকে নি, কি বলেছে? এ সেট বলেছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4। নেক্সট আছে হচ্ছে বি সেট যার এলিমেন্টগুলো হচ্ছে 2 4 5 8। তারপর সি সেট যার এলিমেন্টগুলো 3 4 5 6 7 এমনটা। এবার আমরা বের করব ফার্স্টে রোমান নম্বর 1 এ চেয়েছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কি আমি যদি ফার্স্টে দেখতে চাই, তাহলে এ ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে এক্স যদি একটা এলিমেন্ট হয় যেটা এর অন্তর্গত অথবা সেটা বি এর অন্তর্গত। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তার মানে দাঁড়াচ্ছে এই যে যে সমস্ত এলিমেন্টগুলো এতে অথবা বিতে থাকবে সেই সব এলিমেন্টগুলো হবে এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে এতে অথবা বিতে যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলো কি দেখা যাক। এতে আছে 1 2 3 4, সবগুলোই লিখে নিলাম 1 2 3 4। বিতে আছে 2 4 5 8, এর মধ্যে তো 2 আর 4 অলরেডি লেখা হয়ে গেছে, তাহলে 5 8 বাজছে, তাহলে 5 আর 8। এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর এলিমেন্ট। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এ ইউনিয়ন বি যেগুলো এতে আছে অথবা বিতে আছে। নেক্সট সেকেন্ডে আমাদের জানতে চেয়েছে বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি কি হয়? কোনো একটা এলিমেন্ট এক্স যেটা বি এ আছে এবং সি এ আছে, মানে শুধু বিতে থাকলেও চলবে না, শুধু সিতে থাকলেও চলবে না, বি এবং সি দুটোতেই থাকতে হবে। তাহলে দেখা যাক বি ইন্টারসেকশন সি কি হচ্ছে। বিতে আছে 2 4 5 8, সিতে আছে 3 4 5 6 7। তাহলে এর মধ্যে 4 দুটোতেই আছে, 5 দুটোতেই আছে। তাহলে 4 আর 5 এমন এলিমেন্ট যেটা বিতে এবং সিতে দুটোতেই আছে। তাহলে বি ইন্টারসেকশন সি এর এলিমেন্ট হচ্ছে 4 এবং 5। নেক্সট হচ্ছে 3 নাম্বার, রোমান নাম্বার 3। রোমান নাম্বার 3তে ওরা বলেছে, ওরা চেয়েছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এ এর ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সাথে। তাহলে ফার্স্টে আমরা বি ইউনিয়ন সিটা বের করে নিই, তাহলে সুবিধা হবে। বি ইউনিয়ন সি কি হচ্ছে দেখা যাক। বি ইউনিয়ন সি যে সমস্ত এলিমেন্টগুলো বিতে অথবা সিতে আছে, তাহলে সেই এলিমেন্টগুলো হচ্ছে 2 4 5 8, আর সিতে আছে 3 4 5 6 7 8। তো 2 এর পাশে আমি যদি এভাবে গুছিয়ে লিখি তাহলে ভালো হবে, 2 3 4 5 6 7 8। বি ইউনিয়ন সি এর এলিমেন্ট হচ্ছে এগুলো। এবার আমরা যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে চাই, তাহলে যে এলিমেন্টগুলো এতে আছে অথবা বি ইউনিয়ন সিতে আছে, তাহলে এতে আছে 1 2 3 4 আর বি ইউনিয়ন সিতে আছে 2 থেকে 8 পর্যন্ত। তাহলে সমস্ত এলিমেন্ট যেগুলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সিতে আছে 1 2 3 4 5 6 7 8, এই সমস্তগুলো। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে আমাদের 3rd নাম্বার কোয়েশ্চেনটা হলো। নেক্সট হচ্ছে 4th নাম্বার। এখানে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি তো আমরা এখানে পেয়েছি, আর এ তো জানি। তাহলে এই দুটোর ইউনিয়ন, অর্থাৎ হয় ওটা এতে থাকবে এলিমেন্টটা অথবা বি ইউনিয়ন সিতে থাকবে, অর্থাৎ এই দুটো সেটের সমস্ত এলিমেন্টগুলোই আমার এখানে বসবে। তাহলে এতে আছে 1 2 3 4 আর বি ইউনিয়ন সিতে আছে 4 5, তাহলে এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, আর এখানে 5 যেহেতু এক্সট্রা আছে তো 5। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটা সলভ। 8 নাম্বার কোয়েশ্চেন সলভ। নেক্সট হচ্ছে 9 নাম্বার। বলেছে পি একটা সেট যার এলিমেন্ট এ বি সি ডি ই, কিউ একটা সেট যার এলিমেন্ট এ ই আই ও ইউ, মানে ভায়োয়েলগুলো হলে প্রমাণ করো যে পি সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। তাহলে শর্ট ফার্স্টে আমরা পি আর কিউ যা বলেছে সেটা টুকে নিই। পি সেটের এলিমেন্টগুলো বলা হয়েছে এখানে এ বি সি ডি ই। কিউ সেটের এলিমেন্টগুলো হচ্ছে এ ই আই ও ইউ। তাহলে এগুলো হচ্ছে এলিমেন্ট। এবার যদি আমরা এখানে পি ইউনিয়ন কিউটা ফার্স্টে বের করে নিই। পি ইউনিয়ন কিউ কি হচ্ছে,
পিতে আছে অথবা কিউতে আছে, তাহলে এখানে পাবো হচ্ছে এ, বি, সি, ডি, ই, আই, ও, ইউ। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলো হয় পিতে আছে অথবা কিউতে আছে, অর্থাৎ পি ইউনিয়ন কিউ এর এলিমেন্ট। এবার আমি যদি এমনটা মনে করি যে এক্স ইকুয়ালস টু, ধরে নিই এ, বি, সি, ডি, ই, অর্থাৎ পি এর এলিমেন্টগুলো, তাহলে কি আমি এমনটা লিখতে পারি না যে এক্স বিলংস টু পি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু পি ইউনিয়ন কিউ। কারণ এক্স হচ্ছে এ বি সি ডি ই হয়ে থাকলে এক্স পি এর অন্তর্গত, আবার এক্স এক্ষেত্রে পি ইউনিয়ন কিউ এরও অন্তর্গত। আর এটা কখন হয়, এটা হওয়ার অর্থ হচ্ছে এই যে পি ইউনিয়ন কিউ এর সাবসেট। তাহলে আমরা এখানে লিখতেই পারি অতএব পি সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। এবার এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এখানে কিন্তু প্রপার সাবসেটের চিহ্ন এটা আছে, অর্থাৎ যথার্থ সাবসেট। তাহলে আমরা এখানে এইটুকুটা দেখিয়ে দিতে পারি, যেহেতু এখানে আই ও ইউ এই তিনটে এলিমেন্ট কি, এই তিনটে এলিমেন্ট পি ইউনিয়ন কিউতে আছে বাট পিতে নেই, তাহলে আমি এরকম লিখতে পারি আই ও ইউ বিলংস টু পি ইউনিয়ন কিউ and does not belongs to P। কারণ যথার্থ উপসেট হওয়ার অর্থ হচ্ছে এই এমন কিছু এলিমেন্ট থাকতে হবে যেগুলো পি ইউনিয়ন কিউ এর অন্তর্গত হবে বাট পি এর অন্তর্গত হবে না, আর এখানে সেই চিহ্নই আছে। তাহলে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। 9-এর 1 নাম্বার। নেক্সট আসছি 9-এর 2-তে কি বলেছে, এখানে বলেছে পি ইন্টারসেকশন কিউ, কোয়েশ্চেনটা দেখো, পি ইন্টারসেকশন কিউ যথার্থ সাবসেট পি এর। তাহলে পি ইন্টারসেকশন কিউ নেওয়া যাক। পি ইন্টারসেকশন কিউ এর এলিমেন্টগুলো কি হচ্ছে দেখা যাক। পি ইন্টারসেকশন কিউ অর্থাৎ পি এর অন্তর্গত এবং কিউ এর অন্তর্গত, এক্ষেত্রে শুধুমাত্র ই আর এ এমন এলিমেন্ট আছে যেগুলো পি আর কিউ দুটোরই অন্তর্গত। তাহলে পি ইন্টারসেকশন কিউ এর এলিমেন্ট হচ্ছে এ আর ই, এমনটা। তাহলে এখানে যদি আবার আমি ধরি ওয়াই ইকুয়ালস টু এ কমা ই, এখানে ব্র্যাকেট কিন্তু দেবে না, ওয়াই হচ্ছে এলিমেন্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি এমনভাবে ওয়াই বিলংস টু পি ইন্টারসেকশন কিউ ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস টু পি। কারণ ওয়াই কি পি এর অন্তর্গত আছে, কারণ এ আর ই তো পি এর এলিমেন্টগুলোর মধ্যেই দুটো এলিমেন্ট, তাহলে এটা এই দাঁড়াচ্ছে। তাহলে এর জায়গায় আমি লিখতে পারি ঠিক আগের মতোই পি ইন্টারসেকশন কিউ সাবসেট অফ পি। আশা করি বোঝাতে পারলাম। তাহলে ফার্স্ট রেটটা এটা দেখাতে বলেছিল আর সেকেন্ড রেটটা ওটা, দুটোই আমরা প্রুভ করে ফেললাম। দশ নম্বরটা বলেছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে প্রমাণ করো যে এ সাবসেট অফ সি। তাহলে করা যাক। এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ সি, আর এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এ সাবসেট অফ সি। সিম্পল ব্যাপার, আমি যদি এইভাবে ধরি x বিলংস টু এ, তাহলে যেহেতু এ সাবসেট অফ বি আছে, তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট হচ্ছে x বিলংস টু বি। আবার x বিলংস টু যদি বি হয়, অর্থাৎ আবার x বিলংস টু বি হলে, যেহেতু বি সি এর সাবসেট, সুতরাং ইমপ্লাইজ দ্যাট x বিলংস টু সি। তাহলে এটাকে আমরা এমনটা লিখতেই পারি, অতএব x বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট x বিলংস, সরি এটা বিলংস টু হবে, x বিলংস টু সি। তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এই যে এ সাবসেট অফ সি, আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 11 নম্বর, বলেছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি হলে দেখাও যে এ সাবসেট অফ বি। ঠিক আছে, তো আমরা এইভাবে স্টার্ট করি। এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি হলে দেখাও বলেছে,
তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স বিলংস টু এ। আর আমরা একটা জিনিস জানি, যে কোনো পরিস্থিতিতেই এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, এটা ফর্মুলায় আছে আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যদি এক্স বিলংস টু এ হয় তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি লিখতেই পারি, কারণ এ ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে এলিমেন্টগুলো এতে অথবা বিতে আছে, তাহলে এতে তো আছেই, এমনটা হচ্ছে। আর যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর জায়গায় এক্স বিলংস টু বি। তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে, যে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি, অর্থাৎ এ হচ্ছে বি এর সাবসেট। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, তাহলে এটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 12 নাম্বার, বলেছে এ সাবসেট অফ বি হলে দেখাও যে এ মাইনাস বি ইকুয়ালস টু 5। ঠিক আছে, 12 নাম্বার আমরা এখানে ফার্স্টে ধরে নিচ্ছি যে এ মাইনাস বি এর একটা এলিমেন্ট এক্স, এইভাবে ধরি এক্স বিলংস টু এ মাইনাস বি। যদিও প্রশ্নে বলেছে এ মাইনাস বি ইকুয়ালস টু 5, তার এগেনস্টে আমরা এটা ধরলাম যে এটা ধরে ওই জিনিসটা আনা যায় কিনা। ওই জিনিসটা বলতে এখানে আমি বলতে চাইছি যে এ ইন্টারসেকশন এ সাবসেট অফ বি। তাহলে এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থ হচ্ছে যে এক্স এতে আছে কিন্তু বিতে নেই, এক্স এতে আছে এবং এক্স বিতে নেই। তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এবার দ্বিতীয়তে, অর্থাৎ প্রথমেই কোশ্চেনে যেটা বলা হয়েছে এ সাবসেট অফ বি, এর অর্থ কি দাঁড়ায়, এর অর্থ এই দাঁড়ায় যে যে কোনো এলিমেন্ট বা পদ এক্স এর জন্য এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি। এর অর্থ হচ্ছে এক্স যা খুশি হোক না কেন, এক্স যদি এ এর অন্তর্গত হয় তবে এক্স বি এর অন্তর্গত হবেই। তাহলে এখন এই দুটো স্টেটমেন্ট যদি আমি দেখি, এর আগেরটা আর এটা, তাহলে এই দুটোর মধ্যে কি দাঁড়াচ্ছে, এখানে বলেছে এক্স এ এর অন্তর্গত এবং এক্স বি এর অন্তর্গত নয়, আর এখানে বলেছে এক্স এ এর অন্তর্গত হলে এক্স বি এর অন্তর্গত হবেই। তাহলে এই স্টেটমেন্ট দুটো পরস্পর বিরোধী। তাহলে আমি এখানে এই লিখব, 1 নং ও 2 নং সিদ্ধান্ত দুটো পরস্পর বিরোধী। পরস্পর বিরোধী। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমরা এই বুঝতে পারছি এই স্টেটমেন্টটা হলে এই স্টেটমেন্টটা হবে না, বা এই স্টেটমেন্টটা হলে এই স্টেটমেন্টটা হবে না, কারণ এটা দুজন যেহেতু পরস্পর বিরোধী। তাহলে আমি এই ধরছি যে এই স্টেটমেন্টটা হলে এটা হবে না। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব যদি এ সাবসেট অফ বি হয় তবে এ মাইনাস বি এর এলিমেন্ট কিছুই থাকবে না, এ মাইনাস বি সেটের এলিমেন্ট হচ্ছে 5। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম, কারণ এ মাইনাস বি এর এলিমেন্ট আমি ধরেছিলাম এক্স, যে কোনো একটা, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তাহলে এখানে কি পেলাম, যে এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এ মাইনাস বি এর এলিমেন্ট কিছুই হবে না, কারণ এ মাইনাস বি এর যদি কিছু একটা এলিমেন্টও থাকতো তবে সেটা কি এ এর অন্তর্গত হতো, বি এর অন্তর্গত হতো না। কিন্তু এমন কোনো এলিমেন্ট নেই যেটা এ এর অন্তর্গত হবে অথচ বি এর অন্তর্গত হবে না, তার মানে সেরকম কোনো এলিমেন্টই নেই, অর্থাৎ এ মাইনাস বি কত 5। আশা করি বোঝাতে পারলাম, এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল 12 নম্বর কোয়েশ্চেনে। নাম্বার, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি হলে দেখাও যে এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কন্ডিশন আছে যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি, আর আমাদের প্রুভ করতে বলেছে যে এ ইকুয়ালস টু বি। এখানে একটা জিনিস ফার্স্টে আমরা বুঝে নিই যে আমাদের এ ইকুয়ালস টু বি তখনই প্রুভ করতে পারবো যদি আমরা দেখাতে পারি যে এ বি এর সাবসেট এবং বি এ এর সাবসেট। অর্থাৎ এই দুটো জিনিস আমরা দেখাতে পারলে তার অর্থ এই দাঁড়াবে যে এ ইকুয়ালস টু বি। তাহলে আমাদের ফার্স্ট উদ্দেশ্য এটাই হবে যে এ বি এর সাবসেট আর বি এ এর সাবসেট দেখানো। তো চলো শুরু করা যাক। এইভাবে ধরি
x belongs to A আর implies that x belongs to A intersect A union B. A union B কেন? কারণ আমরা জানি যে A সব সময় সাবসেট হয় কার A ইউনিয়ন B এর, এটা ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখতেই পারি x belongs to A implies that x belongs to A union B, বা আমরা এটাকে এমনটা লিখতে পারি কি implies that x belongs to A intersection B. ইন্টারসেকশন বি এই কারণে কারণ A ইউনিয়ন B ইকুয়ালস টু A ইন্টারসেকশন B কোয়েশ্চেনে বলা হয়েছে। তাহলে এমনটা হচ্ছে। এরপর A ইন্টারসেকশন B এর অর্থ হচ্ছে কি, যদি আমরা এখানে দেখার চেষ্টা করি ব্র্যাকেটের মধ্যে করি যে x A এর অন্তর্গত এবং x B এর অন্তর্গত, তার মানে হচ্ছে এই যে x A এর অন্তর্গত তো আছেই, আবার x B এরও অন্তর্গত। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি কি নেক্সট লাইনে যে x implies that x belongs to B লিখতেই পারি, কারণ A ইন্টারসেকশন B এর অর্থ আমি একটু আগেই বোঝালাম। তাহলে সেই হিসেবে x belongs to B, তাহলে গোটার অর্থ এই দাঁড়াচ্ছে যে x belongs to A implies that x belongs to B, তাই নাকি? এটা থেকে এটাই দাঁড়াচ্ছে। আর এর অর্থ কি? এর অর্থ হচ্ছে A সাবসেট অফ B। তাহলে আমরা ফার্স্ট এরটা প্রুভ করলাম, এবার আমাদের উদ্দেশ্য হবে B সাবসেট অফ A প্রুভ করা। তাহলে আমরা লিখতে পারবো A ইকুয়ালস টু B। তবে চলো করা যাক। আবার ধরছি y belongs to B। তাহলে y belongs to B হলে আগের মতোই লিখতে পারি y belongs to A ইউনিয়ন B, কারণ একটাই B সবসময় সাবসেট A ইউনিয়ন B এর। তাহলে এমনটা যদি হয় তাহলে এখানে আগের মতোই আমি লিখতে পারি y belongs to A ইউনিয়ন B যদি হয় তবে A ইন্টারসেকশন B যেহেতু তার সমান, তাহলে A ইন্টারসেকশন B। আগের মতোই এর অর্থ কী দাঁড়াচ্ছে? এর অর্থ এই দাঁড়াচ্ছে যে y belongs to A and y belongs to B। তাহলে এখানে কি y A এর অন্তর্গত, তাহলে আমি এখানে লিখতেই পারি y belongs to A। তাহলে গোটাটার অর্থ এই দাঁড়াচ্ছে যে y belongs to B implies that y belongs to A, অর্থাৎ B সাবসেট অফ A। তাহলে আমি যেটা প্রুভ করতে চাইছিলাম A সাবসেট অফ B ফার্স্টেই করেছি, B সাবসেট অফ A এখন করা হলো। তাহলে আমি লিখতেই পারি অতএব A ইকুয়ালস টু B, কারণ এরা পরস্পরের সাবসেট, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল সেটা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 14 এর 1 নাম্বার, বলেছে সেট প্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে 3 + 4 = 7 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে করা যাক। এখানে আমরা দুটো সেট ধরে নেব সবার ফার্স্টে। 14 এর 1 নাম্বার দুটো সেট ধরে নিই। ফার্স্টে ধরি A সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, আর আরেকটা সেট ধরবো B সেট যার এলিমেন্ট হচ্ছে 4 5 6 7। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? A সেটের এলিমেন্ট এই তিনটে, B সেটের এলিমেন্ট এই চারটে, এটা আমরা ধরলাম। তাহলে এখানে যদি আমরা বের করার চেষ্টা করি A ইন্টারসেকশন B, তাহলে তার এলিমেন্টগুলো কি হবে? A ইন্টারসেকশন B এর এলিমেন্ট কিছুই নেই, কারণ 1 2 3 4 5 6 7 দুটো আলাদা আলাদা সমস্ত এলিমেন্টগুলো দুটো সেটে, তাহলে কমন এলিমেন্ট কিছু নেই। তাহলে এর এলিমেন্ট হচ্ছে কি? এটা হচ্ছে নাল সেট। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার যদি আমরা বের করতে যাই নাম্বার অফ এলিমেন্ট অফ A সেট, তবে কত হচ্ছে? কটা নাম্বার আছে এলিমেন্ট? তিনটে আছে, তো 3। নাম্বার অফ এলিমেন্ট B সেট কত হচ্ছে? 4টে, 1 2 3 4, তবে 4টে। আর নাম্বার অফ এলিমেন্ট A ইন্টারসেকশন B সেট হচ্ছে কত? কিছু না, 0। তাহলে এই হচ্ছে এই তিনটে সেটের নাম্বার অফ এলিমেন্ট। এবার আমরা একটা ফর্মুলা জানি নাম্বার অফ এলিমেন্টের A ইউনিয়ন B এর। তার জন্য আমরা ফার্স্টে A ইউনিয়ন Bটা বের করে নিই। A ইউনিয়ন B, A ইউনিয়ন B সেটের এলিমেন্ট কি হবে? A ইউনিয়ন B মানে কি? যে এলিমেন্টগুলো A তে আছে অথবা B তে আছে, তার মানে 1 2 3 4 5 6 7 সমস্তগুলোই হবে
এমনটা, তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না যে নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি কটা আছে 7টা এলিমেন্ট অর্থাৎ 7 এমনটা। এবার আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা এমন যে নাম্বার অফ এলিমেন্ট এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি। ফর্মুলা এলএইচ ইউজুয়ালি ফর্মুলাটা এমনটা দেখাই নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এটা, কিন্তু আমরা এখানে আমাদের প্রমাণের সুবিধার জন্য এমনভাবে সাজিয়ে নিলাম। নাম্বার অফ এলিমেন্ট এ কত? নাম্বার অফ এলিমেন্ট এ হচ্ছে এখানে 3, এলিমেন্ট বি কত 4, আর নাম্বার অফ এলিমেন্ট এ ইন্টারসেকশন বি কত 0, নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি কত 7। তাহলে আমি নেক্সট লাইনে এটাকে এমনটা লিখতেই পারি 3 + 4 = 7, ঠিক যেটা আমাদের কোয়েশ্চেনে প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে সেট প্রক্রিয়ার সাহায্যে আমরা প্রমাণ করে ফেললাম যে 3 + 4 = 7, তো প্রুভড। নেক্সট হচ্ছে 14 এর সেকেন্ড নাম্বার, রস্টার পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। এটা সেট বিল্ডার ফর্মে আছে, বলেছে a = x, y, যেখানে x, y হলো y = x সরলরেখা এবং y = e⁻x বক্রের ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে x y হচ্ছে একটা স্থানাঙ্ক। এবার এখানে আমি বিষয়টা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যদিও কোঅর্ডিনেট করলে তোমরা স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারবে। 14 2 এখানে আমাদের দুটো, একটা স্ট্রেট রেখা আর একটা বলেছে একটা বক্র ছেদবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। যদি এটা আমাদের স্থানাঙ্ক হয় x'(x), y'(y), তাহলে এখানে y = x সরলরেখাটা কেমন হবে? y = x সরলরেখাটা এমন হবে, এরকম। এটা হচ্ছে 0, এটা 1 ধরছি, এটা 2 এমনটা, এখানে -1, এখানে -2, এখানে 1 2 এরকম হচ্ছে। y = x বিন্দু, y = x সরলরেখার স্থানাঙ্ক, সরলরেখার লেখচিত্রটা এমনটা হবে। এবার যদি আমরা দ্বিতীয়টা করি অর্থাৎ y = e⁻x বক্রের লেখচিত্রটা করতে চাই, তো লেখচিত্রটা এমনটা হবে, কতকটা এইভাবে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে y = e⁻x। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তোমাদের কোঅর্ডিনেট কমপ্লিট হলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবে। এক্ষেত্রে খালি এইটুকুটা বুঝতে পারো, বোঝার চেষ্টা করো যে y = x যে সরলরেখাটা আমরা দেখছি এটা, আর y = e⁻x এটা দুজন পরস্পরকে কোনো জায়গাতেই ছেদ করছে না। তার মানে কি এদের ছেদবিন্দু স্থানাঙ্ক কি হবে? কিছুই না। তাহলে এই ক্ষেত্রে যেটা সেটটাকে আমাদের বলেছে রস্টার পদ্ধতিতে, তার এলিমেন্টের সংখ্যা কি হবে? কিছুই না। সুতরাং এ সেট হবে কি? একটা শূন্য সেট। আরেকবার আমি বিষয়টা বলে দিই, এখানে এই দুটোর ছেদবিন্দু স্থানাঙ্ক যা হবে সেটাই হবে এ সেটের এলিমেন্ট, কিন্তু এখানে এই দুটো পরস্পরকে কোথাও ছেদই করছে না। তার মানে এ সেটের কোনো এলিমেন্টই নেই। তার মানে কি এ হচ্ছে একটা শূন্য সেট। এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো বা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। আর এবার কেন বক্রটা এমন হলো, কেন y = x সরলরেখা এমন হলো, এটা তোমরা কোঅর্ডিনেট যখন কমপ্লিট করবে তখন খুব ভালো মতো বুঝতে পারবে।